কষ্টের টাকা। আমার এই টাকা চলে গেলে আমি আর জীবনে উঠে দাঁড়াতে পারবো না। আমার চাকরির বয়স সেই, আর আগের মতো পরিশ্রম করার শক্তি আমার আর নাই। সাইমা আহমেদ 10 বছর ব্যাংকে টাকা রেখে এখন বিপাকে। আসছে জানুয়ারিতে ছোট মেয়েকে স্কুলে ভর্তি করানোর কথা। শিক্ষার সঙ্গে ঘরের বয়স্ক মানুষটির চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে মানববন্ধনে দাঁড়িয়েছেন প্রেস ক্লাবের সামনে। আমি অ্যাডমিশন করতে পারতেছি না, বাচ্চার স্কুলের টাকা দিতে পারতেছি না। আমার শাশুড়ি অসুস্থ, তাকে আমি অ্যাডমিশন করেছি হসপিটালে, টাকার জন্য গেছি, 2000 টাকাও দিচ্ছে না। পরিশ্রম করে টাকা অর্জন করছি, আমি কারো কাছ থেকে ভিক্ষা চাই নাই। এটা আমার টাকা, আমি কষ্ট করে টাকা জমিয়েছি। একই কাতারে দাঁড়িয়ে মোস্তফা কামাল জানান, দেশের রেমিটেন্স বাড়ানো যোদ্ধা বাড়ি ফিরে এখন অভাবগ্রস্ত। 15 বছরের যে কষ্টার্জিত যে টাকা রেমিটেন্স বৈধভাবে আমি যেভাবে ব্যাংকের মাধ্যমে পাঠাইছি, ওই টাকাগুলো আমি এখন তুলতে পারতেছি না। আমি ব্যাংকে গেলে আমাকে দূর দূর করে তারা অপমান করতেছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে আসা 5 ব্যাংকের ভুক্তভোগীরা নিজেদের অসহায়ত্বের কথা জানান। শিক্ষা, স্বাস্থ্যের ন্যূনতম অধিকার বঞ্চিত, সঙ্গে নিজের জমানো টাকা তুলতে গিয়ে ব্যাংকে প্রতিনিয়ত অপমানিত হচ্ছেন গ্রাহকরা। আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, আমার মা অসুস্থ, আমি চিকিৎসার জন্য সেই টাকাটা বের করতে পারছি না। পেনশনের টাকা রাখছে, শেষ বয়সে চিকিৎসা করাতে পারছে না, পরিজন নিয়ে চলতে পারছে না। আমি নিজেই ভুক্তভোগী। ইনকাম করেছিলাম, সেই টাকাগুলি আমি ভেবেছিলাম যে আমি আমার যখন চাকরি জীবন শেষ হয়ে যাবে আমি একটা ভালো কিছু করব, একটা বাসার কাজ ধরবো। আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। কনফারেন্স করে কথা দিলেন যে আমাদের আগামী নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে, অথচ আজকে নভেম্বর মাস চলে গিয়েছে, আমরা আমাদের একটি টাকাও ফেরত পাইনি। 11 তারিখের মধ্যে যদি স্বাভাবিক না হয়, আমাদের সবাইকে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি করতে হবে। গ্রাহকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা নিজেদের কষ্টার্জিত টাকা তুলতে পারছেন না। ব্যাংকে একীভূতকরণের পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। সঞ্চয় ও আমানতের বিপরীতে লেনদেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজারো গ্রাহক। কত সপ্তাহ অপেক্ষা করব? আগামী সপ্তাহ, এরপরে আগামী সপ্তাহ। আমাদের সংবাদ সম্মেলনের আসল কারণ হলো আমরা একটা নির্দিষ্ট তারিখ চাই, আমরা একটা নির্দিষ্ট সময় চাই, গেস্টের মাধ্যমে আমাদের 100% নিশ্চয়তা দিতে হবে আমাদের টাকার। তাহলে আমরা এই সংবাদ সম্মেলনের পরে আগাবো না। আর আমাদের যে দাবিগুলো উত্থাপন করা হচ্ছে তার ভিতরে লেখা আছে যে আমরা 11 তারিখের মধ্যে যদি স্বাভাবিক না হয়, আমাদের সবাইকে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি করতে হবে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গ্রাহকরা 1 সপ্তাহের মধ্যে গভর্নরের নিকট থেকে সঞ্চয় হিসাব, এফডিআর, ডিপিএস এবং সঞ্চয়পত্রের সম্পূর্ণ টাকার ব্যাপারে একটি সুস্পষ্ট ও লিখিত ঘোষণার দাবি জানান। আমাদের মতো সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে মানবিক দিক বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল দাবি মেনে নেবেন। সম্পূর্ণ অর্থ ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আমাদের কমপক্ষে 1 কোটি গ্রাহক আছে 5 ব্যাংকে। এদের পরিবার সহ 5 কোটি সদস্য আছে। আমরা সবাই এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের সুস্পষ্ট দাবি সমূহ: গেজেটের মাধ্যমে সকল আমানতকারীর সম্পূর্ণ আমানতের শতভাগ নিরাপত্তা ঘোষণা করতে হবে। টাকা নেই, আমরা কোনো গ্যাজেট পাইনি। আমরা চাই আমাদের টাকাগুলো নিশ্চিত করুক। আমাদের কষ্টার্জিত টাকা, আমাদের কষ্টার্জিত অনেক পরিশ্রমের টাকা। আজকে এই টাকার অভাবে অনেকের বিয়ে বন্ধ হয়ে আছে, আজকে অনেকের চিকিৎসা বন্ধ হয়ে আছে, আজকে আমরা অনেক মানবেতর জীবনযাপন করতেছি। আজকে আমাদের বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারতেছি না। আজকে এই সময়ে আমরা একটা বিপদের মধ্যে আছি। আমরা চাই অতি সন্নিকটে আমাদের টাকাগুলো কীভাবে সরকারিভাবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদেরকে ফেরত দিবেন। আজকে আমরা মানবেতর জীবনযাপন করতেছি। আমাদের বাচ্চারা, আমাদের শিশুরা, আমাদের বাচ্চাদের চিকিৎসা করতে পারতেছি না অনেকে। আজকে আমরা বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারতেছি না। আজকে আমাদের অনেকের মধ্যে ক্যান্সার রোগী আছে, অনেকে হার্টের রোগী আছে, তাদের অপারেশন করতে পারতেছে না, তাদের চিকিৎসা করতে পারতেছে না। তাদের অনেকের মেয়ে বিয়ে দিতে হবে, অনেকের ছেলে বিয়ে দিতে হবে, অনেক ঘর দুয়ার তৈরি করতে হবে। সেই সঞ্চিত অর্থগুলো আজকে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। আমরা আজকে রাস্তায় পথে বসে ব্যাংকে টাকা জমা রেখে আজকে রাস্তায় নামতে হয়েছে আমাদেরকে। আমরা কখনো এই দিনটি চিন্তা করি নাই। আপনাদের কাছে অকুল আবেদন, আমাদেরকে আল্লাহর রহস্তে আপনাদের কাছে বিনীত আবেদন, আমাদের টাকাগুলো আমাদেরকে কীভাবে ফেরত দিবেন একটা নিশ্চিত একটা নোটিফিকেশনের মাধ্যমে। আজকে আপনাদের মৌখিক চিন্তাধারণাগুলো বিফলে গেছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু করে আজকে ডিসেম্বরের 3য় সপ্তাহ চলমান, আজকে পর্যন্ত ব্যাংক থেকে আমরা 10টা পয়সা পাইনি।
এই ডিসেম্বর মাসের শেষে জানুয়ারিতে আমাদের ডিসেম্বর মাসের শেষে আমাদের বাচ্চাদের ভর্তি আছে, আমাদের অনেকের ঘর ভাড়া আছে। এই টাকার উপর আমরা নির্ভরশীল। সব রকম লেনদেন বন্ধ করে দিয়ে আজকে আমাদেরকে পথে বসিয়েছেন।